নমস্কার সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি পায়েল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প সম্পর্কে পড়ব, যেটা ইন্টারভিউর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। তোমরা সকলে দেখবে প্রাইমারি স্কুলগুলো খুব সুন্দর সাজানো গোছানো, রঙিন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সময় প্রাইমারি স্কুলগুলো অন্যরকম ছিল। তখন কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে আমরা গেলে সেখানে কিন্তু আমরা এত ছবি, এত রঙিন স্কুল আমরা দেখতে পেতাম না। সুতরাং প্রাইমারি মানে কি? তারা সবে স্কুলে যেতে শিখছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে আগ্রহ পেত না। কিন্তু এখনকার যদি তোমরা তোমাদের কাছাকাছি প্রাইমারি স্কুলগুলোতে যাও, তোমরা দেখতে পাবে একদম স্কুল শুরু থেকে শেষ পর্যন্ত মানে যেখানে মিড ডে মিল খাওয়ানো হয় সেখানেও বিভিন্ন রকম ছবি আঁকা থাকে। নামতা লেখা থাকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, হাত ধোয়ার কৌশল এবং তোমরা যদি শ্রেণীকক্ষগুলোতে ঘোরো সেখানে গিয়ে দেখতে পাবে যেখানে যে শ্রেণীকক্ষ যেরকম যেমন পিপির ক্লাসে প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি ক্লাসে আমরা যদি যাই সেখানে গিয়ে আমরা দেখতে পাবো এবিসিডি লেখা রয়েছে, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ লেখা রয়েছে। আমরা আবার যদি ক্লাস 1 এর ঘরে যাই সেখানে দেখা যাবে ছোট, ছোট কোনো শব্দ লেখা রয়েছে বা কোনো একটা ছোট ছড়া লেখা রয়েছে। এরকমভাবে ক্লাস 2, 3, 4, 5 এর প্রত্যেকটা ঘরে আমরা গিয়ে দেখব কোনো না কোনো ছবি, ছড়া কিছু না কিছু রয়েছে এবং বিদ্যালয়ের কক্ষগুলো বেশ রঙিন হয়। আবার অনেক স্কুল আছে সেখানে সৌরজগৎ আঁকে, কোথাও মহাকাশ আঁকছে, মানে বিভিন্ন রকম। এই ছবি আঁকাটা কেন? তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা এখন আমাদের পড়ানোর স্টাইলটা পাল্টে গেছে। আগে আমরা যখন ছোটবেলায় আমরা নিজেরা পড়েছি, তখন পড়ানোটা অন্য রকমভাবে হতো। তখন শিক্ষক শিক্ষিকা আসতেন, বোর্ড থাকতো, বোর্ডে অ, আ, ক, খ ওনারা লিখে দিয়ে আমাদের পড়াতেন বা অক্ষর চেনাতেন। কিন্তু এখন পড়াটা অন্য রকমভাবে হচ্ছে। এখন হচ্ছে ছবি দেখতে, দেখতে বাচ্চারা শিখবে। মানে তার চারপাশে তারা যেটা দেখতে পাবে সেখানে তারা শিখবে। যেমন সিঁড়িতে 1, 2 লেখা বা একে চন্দ্র লেখা। তার মানে সে সিঁড়ি দিয়ে উঠতে, উঠতে একে চন্দ্র শিখছে, 1, 2 শিখছে। তার ঘরের মধ্যে এবিসিডি লেখা রয়েছে বা সেখানে সিজন গুলো লেখা রয়েছে বা কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি সেখানে মাসের নামগুলো মানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা রয়েছে, সানডে মন্ডে লেখা রয়েছে। তাহলে এইগুলো তারা কি হচ্ছে দেখতে দেখতে শিখছে, আস্তে আস্তে তারা এভাবেই বড় হচ্ছে। তার মানে আমরা পড়াটাকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে বিভিন্ন রকম ভাবে উৎসাহিত করার জন্য ছাত্রছাত্রীদের যাতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে, সেই জন্য আমরা স্কুলকে বিভিন্ন রকম ভাবে, যেমন আমরা টিএলএম করি, আমরা যখন ট্রেনিং সেশনে ছিলাম, যখন আমরা ডিএলএড করছিলাম তখন আমরা টিএলএম ব্যবহার করতাম বা বানাতাম। তো সেখানে আমরা বিভিন্ন রকম ছবি আঁকতাম, বিভিন্ন জিনিস লিখতাম। তো সেই টিএলএমটাকে আমরা আলাদা করে ব্যবহার না করে আমরা শ্রেণীকক্ষকে এখন টিএলএম হিসেবে ব্যবহার করছি। এবং সেটা যে প্রকল্পের মাধ্যমে হচ্ছে সেটাই হচ্ছে বালা। তাহলে আজকে আমরা করব বালা প্রজেক্ট, খুব গুরুত্বপূর্ণ তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে। চলো শুরু করি বালা প্রকল্প। বালা এর ফুল ফর্ম কি? বিল্ডিং অ্যাজ বি ফর বিল্ডিং, বিল্ডিং অ্যাজ লার্নিং এইড। এটা কি? এটা হচ্ছে একটা শিক্ষামূলক উদ্যোগ, শিক্ষামূলক উদ্যোগ যার মাধ্যমে কি করা হচ্ছে সম্পূর্ণ বিদ্যালয় শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীদের কাছে মজার উপকরণে পরিণত করেছে। এর ফলে কি করছে আমরা দেওয়াল, মেঝে, করিডোর, সিঁড়ি আমরা বিভিন্ন জিনিস দিয়ে সাজাচ্ছি। কোন কোন জায়গাগুলোকে? দেওয়াল, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়াল, মেঝে, করিডোর, সিঁড়ি, আমরা বিভিন্ন রকমের ছবি আঁকছি। আর সাথে সাথে আমরা বিভিন্ন পড়া শিখছি। যেমন কখনো নামতা লেখা থাকছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকছে, কখনো অ্যালফাবেট গুলোকে লেখা রয়েছে। এবং এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যটা হচ্ছে স্কুলের পরিবেশ ছাত্রছাত্রীদের কাছে বা শিক্ষার্থীদের কাছে যাতে আকর্ষণীয় হয়ে ওঠে, মজার ছলে ছাত্রছাত্রীরা নতুন জিনিস শিখতে পারে। মজার ছলে মানে খেলতে খেলতে তারা যেন নতুন কিছু শিখতে পারে। এখানে আমরা কি কি শেখাচ্ছি বাচ্চাদেরকে? বাচ্চাদেরকে আমরা এবিসিডি শেখাচ্ছি, স্বরবর্ণ শেখাচ্ছি, ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছি, কখনো আমরা গণিত শেখাচ্ছি। এই সমস্ত কিছু তাদেরকে আমরা খুব সহজেই শেখাতে পারছি এবং শিশুদের মধ্যে সৃজনশীলতা বেড়ে উঠছে। যখন তারা একটা ছবি দেখছে তখন তারা সেই রকম ভাবে ছবি আঁকার চেষ্টা করবে, অর্থাৎ তাদের মধ্যে সৃজনশীলতা গড়ে উঠবে। তারা অংশগ্রহণ করতে চাইবে ছাত্রছাত্রীরা। তারা হাত দিয়ে লেখাটাকে দেখছে, স্পর্শ করছে। সেটা কিভাবে লেখাটা লেখা হয়েছে সেটা তারা দেখতে চাইছে। মানে ছাত্রছাত্রীরা খেলার মাধ্যমে, স্পর্শের মাধ্যমে একটা নতুন জিনিস শিখছে। এবং শ্রেণীকক্ষকে
একটা শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্কুলের প্রত্যেকটা অংশকে শেখার সহায়ক উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সম্পূর্ণ বা সামগ্রিক বিকাশ ঘটছে বাচ্চাটার, এবং বাচ্চাটা স্কুলে আসতে চাইছে, মানে স্কুলে আসার প্রতিও আগ্রহ তৈরি হচ্ছে, স্কুলে আসার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে, যে কোনো নতুন জিনিস শেখার প্রতি তার কৌতূহল তৈরি হচ্ছে। এবার এই বালা প্রকল্প কবে শুরু হয়েছিল বা এর ধারণাটা কিভাবে এসেছিল? এই বালা প্রকল্পের ধারণা এসেছিল ইউনিসেফ। ইউনিসেফের সম্পূর্ণ কথা কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ শিশুদের জন্য একটা তহবিল। এই ইউনিসেফ ও এসএসএ, সমগ্র শিক্ষা অভিযান বর্তমানে নাম হয়েছে, আগে ছিল সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে 2006 সালে আনুষ্ঠানিকভাবে এই বালা প্রকল্পের শুরু হলেও গোটা ভারতবর্ষ জুড়ে 2008 সাল থেকে শুরু হয়। তো 2006 সালে কোথায় শুরু হয়েছিল? গুজরাটে। তাহলে গুজরাটে প্রথম বালা প্রকল্প, গুজরাটের একটি স্কুলে বালা প্রকল্পের সূচনা হয়েছিল। তারপর 2008 সাল নাগাদ সারা ভারতবর্ষ জুড়ে এটি ছড়িয়ে পড়ে। এবার আমরা যদি বালা প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলো দেখে নিই। স্কুলকে শিক্ষার উপকরণ হিসাবে গড়ে তোলা, মানে এই যে শ্রেণীকক্ষ বলছি, সিঁড়ি বলছি, করিডোর বলছি, এই সমস্ত জায়গায় যখন ছবি আঁকা থাকবে, তার মানে বাচ্চারা সেখান থেকেও শিখবে। আমরা সেটাকে টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি, সেখানে বিভিন্ন রকম ছবি থাকবে, হাত ধোয়া, কিভাবে হাত ধোয়া উচিত সেটা যদি লেখা থাকে, বা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বা সংখ্যাতত্ত্ব যাই লেখা থাকুক না কেন, সেটা তারা বাচ্চারা সেখান থেকে শিখতে পারছে। দ্বিতীয়ত হচ্ছে খেলতে খেলতে শিখতে পারছে বাচ্চারা। শিশুরা দেওয়ালে বিভিন্ন রকম ছবি রয়েছে, সেই ছবি দেখে তারা যখন শিখছে, তখন সেই বিষয়টা কি হয়ে যাচ্ছে, তাদের কাছে আরো বেশি আনন্দদায়ক হয়ে উঠছে এবং আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। শিশুদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যে কোনো জিনিস নিয়ে যখন তারা ছবিটা দেখছে, সেই ছবিটা দেখে তাদের সেই বিষয়টা সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। শিশুরা চারপাশের পরিবেশকে দেখছে, চারপাশের পরিবেশের সাথে সংযোগ স্থাপন ও নতুন কিছু শিখতে পারছে, তার ফলে নতুন শিক্ষা। এর আমরা বালা প্রকল্পের গুরুত্বগুলো দেখে নিই। স্কুল বিল্ডিংকে জীবন্ত শিক্ষার স্থান হিসাবে গড়ে তোলা, যা শিক্ষকের ওপর যা শিক্ষার্থীদের ওপর একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। সৃজনশীলতা বৃদ্ধি, ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল বৃদ্ধি, পাঠ্যক্রমের সমন্বয়, অর্থাৎ তারা হচ্ছে গণিত, বিজ্ঞান, বর্ণমালা এগুলোকে স্কুলের সঙ্গে সরাসরি সংযুক্তকরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আর সহজেই ধারণা লাভ সম্ভব হয়। এই যে স্কুলের বিভিন্ন উপকরণকে আমরা বলছি দেয়াল, মেঝে, সিঁড়ি, এই দরজা, জানলা, এগুলোকে আমরা শিক্ষার উপকরণ হিসেবে রূপান্তরিত করে যাতে শিশুরা খেলার ছলে বিষয়টা শিখতে পারে। তার মানে এখানে বিষয়টা মূল গুরুত্ব বা বালা প্রকল্পের আমরা যদি উদ্দেশ্যই বলো বা গুরুত্বই বলো, আমরা যদি দেখি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাদান, মানে শিক্ষার্থীদের মজার ছলে খেলতে খেলতে আনন্দ দেবার মাধ্যমে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো, মানে শুধু শিক্ষক বলবে তা নয়, মানে ছাত্রছাত্রীরা নিজেরাও কিছু শিখবে, শিক্ষক তাদেরকে কিছু শেখাবে, এইভাবে পারস্পরিক একটা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। মানে এখন শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণরূপে পাল্টে গেছে, ছাত্রছাত্রীরা গিয়ে বেঞ্চে বসে থাকবে, শিক্ষক নিজের মতো করে পড়িয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। উভয়ের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা একটা পরিপূর্ণতা লাভ করবে। আর একটা জিনিস তোমাদেরকে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে বালা প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সাধারণ বাচ্চাদের সঙ্গে আমাদের যে CWSN বাচ্চারা রয়েছে, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড, CWSN বাচ্চারা রয়েছে, সেই CWSN বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা উপযুক্ত পরিবেশ, এবং তাদেরকেও কিন্তু আমরা এই পরিবেশে খুব সহজেই শিক্ষাদান করতে পারি। স্কুলের যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোকে একটি জীবন্ত শিক্ষণ উপকরণে পরিণত করেছে, যা প্রচলিত পদ্ধতি যেটা রয়েছে তার বাইরে গিয়ে মানে শিক্ষক শিক্ষিকার সহায়তায় ছাত্রছাত্রীরা অনেক বেশি মজাদার উপায়ে আনন্দ, মানে যেটা শিখছে সেটা সে আনন্দের সাথে শিখছে, মজার সাথে শিখছে, তার ফলে কি হচ্ছে, তার শেখাটা অনেক বেশি কার্যকর হচ্ছে।
আচ্ছা, এই ভিডিওর শেষে আমি তোমাদের আমার স্কুলের কয়েকটা ছবি, দেওয়ালে কিরকম ছবি থাকে তার কয়েকটা ছবি আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে বালা প্রকল্পের মাধ্যমে কিভাবে কি করা হয়। আর তোমরা যদি মানে নিজের চোখে দেখতে চাও, তো কাছাকাছি কোনো প্রাইমারি স্কুলে গিয়ে একবার দেখে আসতে পারো। দেখবে এখন স্কুলগুলো ভীষণ সুন্দর এবং বিভিন্ন রকম ছবি দেখবে চারপাশ জুড়ে, ছবিটা পাঁচিলে দেওয়ালে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবি আঁকা রয়েছে। তো এই হচ্ছে আমার বালা প্রকল্প। ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর তোমরা অনেকেই বালা প্রকল্প দিতে বলেছিলে, তো সেই কারণেই এই বালা প্রকল্প। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা। প্রজেক্ট পড়াবো, এবার বাংলা প্রজেক্টটা পড়াতে